হ্যালো এভরিওয়ান, ইটস মি এমডি ফাহিম শাহরিয়ার। সো আজ আমি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। হঠাৎ করে ভাবলাম আর কি যে এটা নিয়ে কথা বলা যেতে পারে যে অস্ট্রেলিয়াতে যারা নতুন এসেছে তারা কিভাবে খুব সহজে জব ম্যানেজ করতে পারবেন। দেখুন, এখানে হচ্ছে গিয়ে যারা নতুন আসে সবাই একটা জিনিস নিয়ে স্ট্রাগল করে, সেটা হচ্ছে আর্লি জব ম্যানেজ হচ্ছে না। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার এখানের যে এক্সপেন্স এবং আপনার টিউশন ফি যদি আপনি উঠাতে চান, সব কিছুর জন্য খুব কুইকলি আপনার একটা জব দরকার পড়ে। সো আমি খুব শর্টে কিছু কথা বলবো, জাস্ট এগুলো একটু ফলো করলে আই হোপ সো আপনারা খুব দ্রুত জব ম্যানেজ করতে পারবেন। ফার্স্ট অফ অল, অস্ট্রেলিয়াতে আসার আগে আপনারা একটা সিভি রেডি রাখবেন জবের ব্যাপারে। সিভি রিলেটেড একটা ভিডিও আমি অবশ্যই করব সুন। এরপরে যেটা করতে পারবেন সেটা হচ্ছে এসেই দ্রুত আপনারা হচ্ছে আপনার টিএফএন নাম্বার, মানে ট্যাক্স ফাইল নাম্বার লাগে একটা, এটার জন্য অ্যাপ্লাই করবেন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় আমরা এই জিনিসটা করতে লেট করি এবং দেখা যায় আমার জবের রাস্তায় অনেকটা পিছিয়ে পড়ি। এরপর যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে জবের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনি সিভিটা আপনার মনে করেন 30 বা 40 কপি করে প্রিন্ট করে ফেলবেন এবং এইটা কী করবেন, আশেপাশে আপনার কাছাকাছি বা আশেপাশের যেসব রেস্টুরেন্ট যা যা আছে কাছের মধ্যে প্রত্যেকটা জায়গায় যায়, ইভেন একটু দূরে হলেও সমস্যা নেই, প্রত্যেকটা রেস্টুরেন্টে সিভি দেবেন এবং ওইখানে ম্যানেজার থাকলে অবশ্যই ম্যানেজারকে আস্ক করবেন যে তার কাছে কোনো জব অ্যাভেলেবেল আছে নাকি। মানে রেস্টুরেন্টে গিয়ে আপনারা খুব পলাইটলি জিজ্ঞেস করবেন যে আপনাদের এখানে কোনো ম্যানেজার আছে নাকি। তারপর ম্যানেজার যদি থাকে তারপর জিজ্ঞেস করবেন যে কোনো জব অ্যাভেলেবেল আছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানেজাররাই বেসিক্যালি হায়ারিংটা করে। এছাড়া আপনি অনলাইনে তো অ্যাপ্লাই করতে পারেন। যদি আমার কাছে হচ্ছে কি আমি জব যেগুলো ম্যানেজ হয়েছে আমার সবগুলো দেখা যাচ্ছে এই থ্রুতে। ইভেন আমি যেখানে হচ্ছে আমার ম্যাকডোনাল্ডসে যে জবটা করি সেখানেও দেখা গেছে কি যে আমি অনলাইনে অ্যাপ্লাই তো করেছিলাম, তার আগে আমি একবার অফলাইনে আমার সিভিও দিয়ে এসেছিলাম, মানে সামনে গিয়ে ম্যানেজারকে আমার সিভি দিয়ে এসেছিলাম। হয়তো এই জন্য প্রায়োরিটি লিস্টে একটু আগানো ছিলাম, আই এম নট শিওর। সো এটা অনেক ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কোনো জবের ক্ষেত্রেই, যে আপনি যদি হচ্ছে অনেকেই দেখা যায় জব ম্যানেজ করে একটু টাফ হয়ে যায় বা টাইম ম্যানেজ করে অনেক সমস্যা থাকে। সো এখানে আসার আগে দু একটা স্কিল খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল অনেক বাড়াতে হবে, যে আপনার খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারা, বুঝতে পারা, এটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার বেসিক ড্রাইভিং স্কিল, এটা খুব দরকার। কারণ আপনি যদি কিছু না করতে পারেন, যদি উবার বা ডোরড্যাশ বিভিন্ন কিছু করতে পারেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। এছাড়া যদি অনেকের ক্ষেত্রে দেখা যায় কি আর্লি গাড়ি ম্যানেজ করা সমস্যা হয়, এটা পসিবল হতেই পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সাইকেল নিয়ে উবার করতে পারেন এবং এটা বেশ ভালো অপশন, উবার করা বা ডোরড্যাশ করা যেটাই হোক। সো এর জন্য তখন দেখা যাচ্ছে কি যে আপনার সাইকেল চালানোটা একটু ভালোভাবে যদি শিখে আসতে পারেন, তাহলে দেখা যাবে কি যে আপনার জন্য আর অন্তত কিছু না করুক, যে আপনি সাইকেল দিয়ে কিছু হলেও ইনকাম করতে পারবেন। সো আই হোপ সো এই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি বোঝাতে পেরেছি। আশা করি আপনারা অন্তত এই স্টেপগুলো ফলো করবেন। আর যদি আপনাদের মনে হয় যে আমি একটু ডিটেলসে কীভাবে জব ম্যানেজ করা যায়, কী কী সাইট আছে, কী করলে আরও ইজিলি জব ম্যানেজ করা যায় এবং সেই সম্পর্কে আরও ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, নিচে কমেন্ট করে আপনারা কী কী জানতে চান আমি অবশ্যই চেষ্টা করব সব কমেন্টের রিপ্লাই দেওয়ার। তাহলে আজ এ পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট টাইম।